গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? দেখো এক সুন্দর ওয়েদার নিয়ে তোমাদের সামনে আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। প্রথমে আমি শুরু করলাম ঠাকুরের আমাদের ইষ্টবৃত্তি দিয়ে, কারণ আমি আমাদের গুরুদেবের দীক্ষিত অনুকূল ঠাকুরের, তো ওইখানেই আমাদের কাছেই ইষ্টবৃত্তি দেওয়া হয়। তো ওখানে আমি দিতে গিয়েছিলাম, দিয়ে এসে ছান টান করে সকালে পুজো টুজো দিয়ে এই যে খাওয়া দাওয়া সারছি। খাওয়া দাওয়া বলতে শাশুড়ি মা যে চিপস এনেছিল মেয়ের জন্য, প্লেন চিপস 2 প্যাকেট বড়, এতগুলি তো দেইনি। ওখানে আমরা 3 জন খেয়ে নিয়েছি, হাজব্যান্ডকে দিলাম, আমি নিলাম, এর থেকে আবার মেয়েকেও দিলাম। তো 20 টাকার মধ্যে অনেকগুলিই থাকে। আর আমি দেখো ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনির মধ্যে একটু চিপস দিয়ে দিয়েছি, কারণ আমি চিপস অত খাই না তার জন্য। আর এইদিকে গরমের মধ্যে ফ্যানটা হয়ে গেছে নষ্ট, আর এই ছোটো ছোটো জিনিসগুলি না ঠিক করতে মানুষও পাওয়া যায় না, বলে রেখেছি তবুও আসছে না। তো আরেকটা ফ্যান আছে, সেটাকে এখন আনতে হবে রুমে। এই যে দেখো বড় ফ্যানটা নিয়ে আসছি, ওইটাকে এখন ছড়াবো, কারণ কি জায়গা তো এমনি ছোট, তার জন্য অসুবিধা হচ্ছে। তো এইদিকে মেয়েকে স্কুলে নিব, কারেন্ট চলে গেছে, ভাতটাও গরম, তো চামচ দিয়ে নাড়াচাড়া করছি। এদিকে মেয়ে তো ফোন ছাড়া দেখবে না, যদি কারেন্ট থাকতো কারেন্ট থাকতো তবে ওই টিভি চালিয়ে দিতাম, টিভি দেখে দেখেই খেয়ে নিত। তো এখন কারেন্ট নেই, তো আর কি করা, ওই ফোন দেখি ভাত খেয়ে নিল। তারপর দেখো স্কুল খুলে গেছে মানডের থেকে, এটা মানডে আর তোমার মানডে টুয়েসডে 2 দিন মিলিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো সকালে তো খুব বৃষ্টি ছিল, খুব বলবো না, মোটামুটি বৃষ্টি ছিল। প্রথম দিন থেকে স্কুলে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা নিয়ে যাচ্ছিলাম, কারণ এই বৃষ্টির দিনে এখনকার বৃষ্টি না একদম অন্যরকম, একটু গায়ে যদি লাগে সর্দি কাশি কফ চলে আসে। তারপর দেখো স্কুল যেতে যেতেই ফ্রেন্ড পেয়ে গেছে, খেলা শুরু। তখনও বেশি কেউ যায়নি, কারণ ফার্স্ট 1 মাস পর স্কুল খুলেছে, তাই অনেকে হয়তো কোথাও মামা বাড়ি ঘুরতে গেছে, বা যাদের নিজের জায়গা আছে, বাড়িঘর আছে, সেখানে গেছে। তো অনেকে আসেনি, আর যারা এসেছে কেউ বাইরে দাঁড়িয়ে আছে, অথবা কেউ আশেপাশে খেলাধুলা করছে। তো আমার মেয়ে তার ফ্রেন্ড ক্লাসরুমেই ছিল, আমি তার মার সঙ্গে গল্প করছিলাম বসে, আর আমার মেয়ে আর তার ফ্রেন্ড খেলছিল। তো এইসব দিনগুলি দেখছি আর আমাদের ছোটোবেলার কথা ভাবছি। এখনকার যেমন ফিটফাট হয়ে স্কুল যাওয়া, তখন তো আর সেরকম ছিল না, যেমন তেমনভাবেই চলে যেতাম, স্যান্ডেল পরেছিল, ব্যাগ নিয়ে চলে যেতাম, কোনো প্রবলেম হতো না। তারপর দেখো মেয়েকে স্কুল থেকে আনার পর তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিয়েছি, একটু পুলিশ বাজার যাব, তোমরা দেখতে থাকো। একটু কামে গেছিলাম, ঘরে কাজে গেছিলাম, তার জন্য। তো ভাবলাম চলো অনেক দিন থেকে ঘোরা হচ্ছে না, একটু ঘুরেও আসি, একটু যদি কিছু টুকটাক দরকার পড়ে কিনেও নিয়ে আসি। তো আর মেয়ে রেডি হয়ে নিয়েছি, তো যাচ্ছি এখনই। দেখো গাড়ি দিয়ে যাচ্ছি, দৃশ্যগুলি ওয়েদারগুলি খুবই সুন্দর, বৃষ্টি নেই, হালকা হালকা মেঘ করে আছে, আর গরম প্রচুর পড়েছে। কিন্তু ওয়েদারে এমন ওয়েদারটা ছিল, বৃষ্টি নেই অথচ গরম, আর একটু পরপর যে কারেন্ট চলে যাচ্ছিল, জানি না কেন, ঝড় নেই, তুফান নেই, বাদল নেই, কিচ্ছু নেই, মেঘে ঢাকা নেই, তবু কারেন্ট যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর এদিকে দেখো আকাশের মেঘগুলি কি সুন্দর মাঝখানে জমে আছে। আর এটা পুলিশ বাজার, যারা এসেছো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো জায়গাটা, এটা একদম সেন্টার পয়েন্টের কাছেই পুলিশ বাজার, মেন সেন্টার পয়েন্ট। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা আসছো তারা দেখে হয়তো বুঝতে পারবে, পুলিশ বাজার এই জায়গাটা, মার্কেটটা আগে ভীষণ ভরা ছিল, জমজমাট ছিল, ফুটপাত ছিল, ফুটপাতের দোকানই বেশি ছিল। এমনি তো আদার্স বড় বড় মল টল আছে, কিন্তু ফুটপাতের দোকান বেশি ছিল তখন, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর এই গণেশ মন্দির দেখা যেত না ভিড়ের জন্য, ফুটপাতের দোকান ছিল বলে। এখন কোনো দোকানই নেই, সরকার থেকে এই দোকানগুলি সব উঠিয়ে সরিয়ে দিয়েছে। এখন মল আছে, ছোটো মোটো টুকটাক কয়েকটা দোকান আছে, বাস একটুকি। তো আজকে তাই মন্দিরটা দেখতে পারলাম বলে একটু দাঁড়ালাম, নমস্কার করলাম, তো ঠাকুরকে একটু তোমাদেরও দর্শন করে দিলাম। কিছুদিন পরেই তো গণেশ চতুর্থী, অগাস্টেই হয়তো লাস্টের দিকে হবে গণেশ চতুর্থী, আর বেশি দিন নেই। তারপর দেখো পুলিশ বাজারে ঘুরছি, কিন্তু দোকানপাট যখন থাকতো না এই ফুটপাতের দোকানগুলি, তখন সত্যি বলতে বেশি ভালো লাগতো, ঘুরে ঘুরে দেখা যেত, কথা বলতাম, এটা ওটা দেখতাম, জিনিস কিনতাম। এখন নেই, জিনিসগুলি জানোই একটু হলেও দাম বেশি হয় ফুটপাতের দোকানের থেকে। তারপর দেখো একটু ঘুরে টুরে কিছু পাইনি, তো একটা রসমালাই দুজনে, আমার হাজব্যান্ড আমার মেয়ে খেলো, আর তার সঙ্গে একটা সিঙ্গারাটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে একদম নিরামিষ, কারণ আমার এখন শ্রাবণ মাস চলছে, আমি যেতেই দোকানে ঢুকতেও পারবো না, খেতেও পারবো না,
আর এই যে পাপড়ি চাট, এটা আমার অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আমি যেই সাইডে থাকি ওখানটা খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা নিরামিষের মধ্যে না, ছোঁয়াছানি লাগানো, তার জন্য খাই না। খেতে তো ইচ্ছে করছিল, তাই ভাবলাম আসছি যখন খেয়ে নিই। এটা খেয়েও নিয়েছি আর ঘরে সবার জন্য প্যাক করে নিয়েছি, তার সঙ্গে মিষ্টি নিয়েছিলাম ঘরে, সন্দেশের মিষ্টি। আর এদিকে মেয়ে খাবে মিল্কশেক, মেয়ে মিল্কশেক খাবে, হাজব্যান্ড খাবে তোমার লস্যি, কারণ এতটা গরম পড়ে গেছে। আর হাজব্যান্ডের উঠেছে জ্বর, তার জন্য জ্যাকেটও পরে এসছে, শরীরটা ভালো না। এদিকে দেখো এত গরমের জন্য উপায় না পেয়ে, ননদও ছিল ঘরে, সবাই ছিল, আইসক্রিমের দোকানে চলে গেছি। মোটামুটি সবার জন্যই নিলাম টুকিটাকি, কারণ আমি আইসক্রিম খাই না, কিন্তু সবার জন্য মোটামুটি নেওয়া হলো। তারপর এই যে দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর বিকানের দোকান চলে আসলাম, তখন 4:30 কি 5টা বাজে। কল না করলে আমাদের উপরে জল উঠে না, সেটাই হলো সবচেয়ে বড় মুশকিল। তাই কলটা খুলে, জানোই তো শহরের ব্যাপার, জল আনার চেষ্টা করলাম। তারপর দেখো এই যে টুইস্ট, এটা হলো বাপের বাড়ির থেকে আমাকে পাঠিয়েছে, সারপ্রাইজ বলতে পারো, কারণ এই জিনিসটা আমিও জানতাম না। অনেক কিছুই পাঠিয়েছে, তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক মিষ্টি পাঠিয়েছিল, এর মধ্যে আমরা কিছুটা আগে খেয়েছি, তারপর এইসবও ছিল রাখা। তো এই যে দেখো মিষ্টিগুলি তোমরা দেখে নাও, কারণ বাপের বাড়ি থেকে যে কোনো জিনিস পাঠাক সেটা সত্যি খুবই প্রিয়, খুবই প্রিয়। আর একটা মেয়ের জন্য কতটা যে আনন্দের হয় সেটা একটা মেয়েই বলতে পারবে। বিয়ের পর যতদিন মা বাবা আছে এই ভালোবাসাগুলি সত্যিই পেয়ে যাব, এটা মা বাবা থাকলে বোঝা যায়। তো দেখো এগুলি আমাদের গাড়ির সব গাছের ক্ষেতের বাগানের, কারণ আমরা তো সবজি চাষও করি মোটামুটি টুকটাক অনেকটাই, তার জন্য খাবার কেউ নেই ঘরে, শুধু মা বাবা থাকে। ভাই তো চাকরি সূত্রে বাইরে থাকে, আমার দিদিরও বিয়ে হয়ে গেছে, তো কে খাবে, হয়তো বিক্রি করে দেয় বা মানুষ কাউকে দিয়ে দেয়। তো বাবা আসছিল গুয়াহাটিতে, আমার বাবা কামে, তো আমার এদিক থেকে বাবা গেছিলো, তো নিয়ে আসছে। আর এই কাপগুলি মেলার থেকে মা কিনেছে, ওইদিকে মেলা হয়েছিল পয়লা বৈশাখে, তাই কাপগুলি পাঠিয়েছে, অনেক কাপ, 6টা কাপ। কাপগুলি ভীষণ মজবুতও আছে, তো চাটা খাওয়া যাবে। তো আমার এই লং ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে পাশে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি ক্লিক করে রাখো। আর এরকম লং ভিডিও দেখার জন্য তোমরা লং ভিডিও দেখতে কি চাও বা পছন্দ করো সেটা কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।